নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি। আজকের রেসিপিতে আছে কিভাবে আমরা সহজ পদ্ধতিতে খুব টেস্টিভাবে ম্যাগি বানাবো। এই দেখো, আমি প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়েছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। তার মধ্যে গাজর, পেঁয়াজ, কড়াইশুঁটি এগুলো আমি দিয়েছি। তারপরে সামান্য লবণ দিলাম এর মধ্যে। আমি ভালোভাবে নেড়ে নেব যাতে এটা পুরো সেদ্ধ হয়ে যায়। দেখো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আর আমাকে প্লিজ ফলো করো এবং আমাকে একটা লাইক করে দাও। এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি যাতে খুব টেস্টি হবে। ডিমটা আমি আগে ভাজিনি, আর এর মধ্যে এরকম ডিমটা দিয়ে দিলে সেটা খুব টেস্টি হয়। পুরো সব সবজিগুলোর সঙ্গে এটা ভালোভাবে মিশে যায় আর খুব টেস্টি হয়। আর তারপরে আমি আর একটু সরষের তেল দিলাম এর মধ্যে, যাতে করে ডিমের কোনো গন্ধ থাকবে না, অথচ খুব টেস্টি হবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখো, এটা বাচ্চাদের খুব একটা ফেভারিট খাবার হবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। এই যে আমি ম্যাগির মশলাগুলো দিয়ে দিলাম এখানে। কেমন লাগলো বলো আমার ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমি ম্যাগিটা একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে গোটা গোটাও দিতে পারো। আমি এখানে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে 4টা প্যাকেট ম্যাগি দিলাম, আর 4টা মশলাই আমি দিয়ে দিলাম। মশলা দিলে ম্যাগির একটা আলাদা টেস্ট হয়। মশলা তোমরা অবশ্যই ব্যবহার করবে ম্যাগির সঙ্গে। আর আমি এখানে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে, সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি জল দিলাম। বেশি জল দেবো না, অল্প জল দেবো। আর এটা আমি বেশিক্ষণ আর ফোটাবো না, এটা অল্পক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর একটু আমি লবণ দিলাম এর মধ্যে, যাতে করে ম্যাগির টেস্টটা খুব ভালো থাকে। আর এই যে আমার ম্যাগি হয়ে গেছে এবার। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। টাটা, আসছি।